ভোররাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। বন্ধ থাকতে যান ওয়েস্টিনে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাঝে মধ্যে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সে সময় বাসায় খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না। তিনি বেশিরভাগ সময় ৩০০ ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশিরভাগ সময় ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়। তখন তিনি যান গুলশানের ওয়েস্টিন হোটেলে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় এ ঘটনার নাম আসা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভিডিওতে জানে আলম বলেছেন, যেদিন সাবেক সংসদ সদস্যর বাসা থেকে তারা চাঁদা আর টাকা নিয়েছিলেন, সেদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে গুলশানের একটি জায়গায় তার সাক্ষাৎ হয়েছিল। এই বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কিনা তার বিষয়টি মনে নেই। চাঁদাবাজির ওই ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে পাওয়া যায়। হেলমেট পরা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? চাঁদাবাজির ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্ট নেই দাবি করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমার মনে হয় না এখনও কেউ এইরকম কোনো প্রমাণ দিতে পেরেছে আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যারা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ওই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে বলে সে অভিযোগ করেছে। এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে। যথেষ্ট রিলায়েবল, বিশ্বাসযোগ্য এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে আমার সংশ্লিষ্ট যে কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এইদিকে ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী আনিসা বলেন, জুলাইয়ের ৩১ তারিখ রাতে 11:30টার পর দিন সকাল 7টা পর্যন্ত অপুকে বন্দি করে যে স্বীকারোক্তি নিল, তারা কারা নিল এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কি বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসা না? আনিসা অভিযোগ করেন, ইশরাক অপুকে জোর করে তুলে নিয়ে নিজের বাসায় ভিডিও করতে বাধ্য করেছেন। তিনি আরও বলেন, অপুকে তো বিএনপি নেতা ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো কিছু ভিডিও ছবি সহ ইশরাকের বাসার ভিডিও। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়েছে জানে আলম অপু। 35 মিনিটের ওই ভিডিওতে তিনি ঘটনার অর্থপ্রান্ত বর্ণনা করেছেন। জানে আলম অপু বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনার টাকার ব্যাগে নেওয়া যে ছেলেটি দেখেছি সেটি আমি। আপনারা ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়কে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। গত বছরে যে সমন্বয়ক মহানায়ক ছিল, তারা এবার চাঁদাবাজিতে জড়িয়েছে। জানে আলম অপু আরও বলেন, আমার কিছু প্রশ্ন আছে। ওই দিন ভোর 5টার সময় জোনে ডিসিএসিকে জানিয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ সহ সাবেক সদস্য বাসায় আমার অভিযান চালাই। ওই অভিযানে আগে গুলশানের কোনো স্থান উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছে কিনা সেটা কি জানেন? তো দর্শক, এমনই সব তথ্য নিয়ে হাজির হচ্ছে স্বদেশ নিউজ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই স্বদেশ নিউজের পাশে থাকবেন। ধন্যবাদ।